তো আজকে ভিডিওটা যেটা বানাবো সেটা হচ্ছে যে একটা ট্রান্সফর্মারতে যদি আপনারা 0-12 ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কত অ্যাম্পিয়ার আউটপুট দেবে, আর যদি 12 আর 12 মানে 24 ভোল্ট হচ্ছে, তো 24 ভোল্ট যদি আপনারা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কত অ্যাম্পিয়ার আউটপুট দেবে। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন আর এমনিতেও অনেকে কমেন্টস করছেন যে একটা 12-0-12 ট্রান্সফর্মার যদি থাকে সেখান থেকে যদি আমরা 0-12 আউটপুট নিই তাহলে এটাতে কত অ্যাম্পিয়ার থাকবে, অথবা দুটো যদি 12 ভোল্ট যদি এখান থেকে 12 ভোল্ট এখান থেকে 12 ভোল্ট নিই তাহলে ভোল্টেজটা ডবল হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এতে অ্যাম্পিয়ার কত থাকবে, আর আপনারা সহজে বুঝতে পারবেন যে ট্রান্সফর্মার অ্যাম্পিয়ার কিভাবে মাপা হয়। তো এটা আমার হচ্ছে 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। এটা সামান্য 150 টাকা দামের মাল্টিমিটার। এটাতে কিন্তু আপনি একদম পারফেক্ট অ্যাম্পিয়ার পাবেন না, ভালো মাল্টিমিটার হলে তবেই এর থেকে একদম ঠিকঠাক অ্যাম্পিয়ার কত বেরোচ্ছে সেটা বুঝতে পারবে। এই ট্রান্সফর্মার যে অ্যাম্পিয়ার সেটা কিন্তু আমরা এই ডিরেক্ট মাল্টিমিটার কানেক্ট করে বুঝতে পারবো না। এখানে যদি আমি 10 অ্যাম্পিয়ারে যদি দিয়ে থাকি, এখানে সরাসরি কিন্তু আমরা এর কত অ্যাম্পিয়ার বেরোচ্ছে এসি ভোল্টেজ সেটা কিন্তু আমরা পাবো না। তার জন্য আমাকে এখানে কিন্তু ব্রিজ রেকটিফায়ার ইউজ করতে হবে। ব্রিজ রেকটিফায়ার দিয়ে আমরা এটা বুঝতে পারবো। তো ফার্স্টে আপনাদের অডিওর জন্য ভালো ট্রান্সফর্মার নিতে হবে। ভালো ট্রান্সফর্মার বলতে এই ভেতরে যে কপার ওয়াইন্ডিংগুলো আছে সেই কপারের মানটা খুব ভালো হতে হবে এবং খুব ভালোভাবে এটাকে ওয়াইন্ডিং মানে একদম টাইট ফিট যাতে থাকে। যদি ভালো মানের যদি ট্রান্সফর্মার না হয় অডিওতে খুব সমস্যা হয়, নানা রকম নয়েজ আসতে থাকে। এই ট্রান্সফর্মার থেকে হামিং আওয়াজ, গোঁ গোঁ করে একটা আওয়াজ, সেটা কিন্তু ওই অডিও অ্যাম্পলিফায়ারে ইনপুট হতে থাকে। মাল্টিমিটার আমি 200 ভোল্টে দিয়ে দিলাম। এরপর আমরা এটা থেকে আউটপুট ভোল্টেজ মাপবো। তো আমরা একটা একটা করে ভোল্টেজ মাপবো। একটা 0-12তে মেপে দেখি কত, 14.23। তো 12 ভোল্টের জায়গায় 14 ভোল্ট দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু 12 ভোল্টের জায়গায় যদি আপনার 16 ভোল্ট 17 ভোল্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রান্সফর্মার চেঞ্জ করতেই হবে। আর একটাতে দেখি মেপে, এটা দেখুন 14.3 ভোল্ট। মানে এই ট্রান্সফর্মারটা কিন্তু দু সাইডেই কিন্তু আমার একদম সেম ভোল্টেজ আউটপুট দিচ্ছে। তো এটা আমরা এর অ্যাম্পিয়ারটা মাপবো। তার জন্য আমরা এরকম একটা ব্রিজ রেকটিফায়ার নিয়ে নিয়েছি। কিভাবে ব্রিজ রেকটিফায়ার বানাতে হয়, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আমার ভিডিও বানানো আছে, আমি ডেসক্রিপশানে বা ওপরে লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমরা ব্রিজ রেকটিফায়ার ইউজ করেছি, তার সাথে একটা 47 mm 63 ভোল্টের একটা ক্যাপাসিটার ইউজ করেছি। ক্যাপাসিটার ইউজ করা হয়, ব্রিজ রেকটিফায়ার তো আমাকে এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজ কনভার্ট করে দিল। যে ক্যাপাসিটারটা আছে সেই যে ভোল্টেজটা আউটপুট হচ্ছে তাকে ফিল্টারের কাজ করে। তার জন্য আমাদের এখানে ক্যাপাসিটার ইউজ করতেই হবে। এটা যত বেশি মানের হবে, মানে এমএফডিটা যত বেশি হবে তত ফিল্টারিং ভালো হবে। এখানে এসি ইনপুটের যেখানে আছে আমরা 0-12 একটা কানেক্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে আউটপুট দুটো তার পেয়ে গেছি, একটা নেগেটিভ একটা পজিটিভ, এই যে নেগেটিভ পজিটিভ। তো এটার অ্যাম্পিয়ার মাপার জন্য ফার্স্টে আমাকে এটাকে অ্যাম্পিয়ারে সেট করতে হবে, এই 10 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। আর মাল্টিমিটারের যে লাল যে প্রোবটা আছে লাল রঙের, সেটাকে আমরা এই 10 অ্যাম্পিয়ারের পোর্টে দিয়ে দিলাম। নেগেটিভে একটা কানেক্ট করছি আর একটা পজিটিভে কানেক্ট করছি, এটা অ্যাম্পিয়ার দেখার জন্য। দেখুন এখানে 4.89 মানে অলমোস্ট 5 অ্যাম্পিয়ার। কিন্তু এটা 5 অ্যাম্পিয়ার নয়, এটা 2 অ্যাম্পিয়ারই ট্রান্সফর্মার। বললাম না আপনাদের যে মাল্টিমিটার ঠিক না হলে অ্যাম্পিয়ার ঠিকঠাক দেখাবে না। আর হয়তো এখানে দেখাতো, এখানে যেহেতু লোড দেওয়া নেই কোনো, তার জন্য অ্যাম্পিয়ারটা হয়তো বেশি দেখাতেই পারে। যখন এটা কোনো অ্যাম্পলিফায়ারে যখন লোড পড়ে যাবে সেই ক্ষেত্রে দেখলে হয়তো এখানে 2 অ্যাম্পিয়ার বা 2.5 অ্যাম্পিয়ার কিছু শো করতে পারে। তো এবার আমরা এই জিরোটাকে হাটিয়ে এখানে দুটো 12 কানেক্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে ভোল্টেজটা ডবল হয়ে গেল আমার। তো এবার আমরা এখানে মেপে দেখব যে এখানে আউটপুট অ্যাম্পিয়ার কত হচ্ছে। এই দেখুন এখানে বেশিক্ষণ দেখাতে পারবো না, 5 অ্যাম্পিয়ারই দেখাচ্ছে। মানে ওখানে 4.9,
এখানে 5.1 সামথিং 19-20 হতে পারে। তার মানে আমি 0 বারও যদি ইউজ করি সেখানেও আমি 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার হলে 2 অ্যাম্পিয়ার পাবো, আর যদি 12 24 ভোল্ট যদি ইউজ করি সেখানেও কিন্তু আমরা 2 অ্যাম্পিয়ারই পাবো। তো এটা আপনাদের পরিষ্কার হয়ে গেল। এবার ভোল্টেজটা দেখুন, ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হয়েছে। দুটো 12কে নিয়ে আমরা রেকটিফাই করেছি, তার মানে এখানে 12 24 ভোল্ট আসার কথা বা আর একটু বেশি। এখানে দেখুন 39 ভোল্ট দেখাচ্ছে, যেখানে 24 ভোল্ট আসার কথা সেখানে কিন্তু 39 ভোল্ট দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এইখানে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার কিছুটা পাওয়ার কিন্তু এখানে কনজিউম করছে। এখানে 47 ভোল্টের ক্যাপাসিটার লাগানো আছে, তো এখানে পাওয়ার এখানে কিন্তু ধরে রাখছে। আমরা ক্যাপাসিটার ছাড়া যদি আমরা টেস্ট করি তাহলে কিন্তু আমরা ওই 24 ভোল্টের কাছাকাছি দেখব। এখানে আমরা ক্যাপাসিটারটা খুলে দিচ্ছি। ক্যাপাসিটার খুলে দিয়েছি। এইবার আমরা ভোল্টেজ টেস্ট করি। এই দেখুন 28 ভোল্ট, ওখানে 14 ভোল্ট দেখিয়েছিল একটা সাইডে। আর এখানে আমরা ক্যাপাসিটার বেশি মানের ইউজ করি, তার কারণ হচ্ছে যখন অ্যাম্পলিফায়ার যখন ভোল্টেজ বা ওয়াটেজ নেবে তখন কিন্তু এই ট্রান্সফর্মার কিন্তু একদম স্মুথ ভোল্টেজ অ্যাম্পলিফায়ারকে দিতে পারে না। তার জন্য বেশি মানের ক্যাপাসিটার যদি আমরা লাগিয়ে থাকি এখানে, সেখান থেকে অ্যাম্পলিফায়ার ওর চাহিদা মতন ও ভোল্টেজ নিতে পারে, এটাকে স্টোর করে রাখে ভোল্টেজ। এখানে আপনাদের একটা ছবি ড্র করে আমি বুঝিয়ে দিচ্ছি আরও। এই ব্যাটারিটার সবগুলো কিন্তু 2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার 12 ভোল্টের, এটাও 2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট। এইবার আমরা এই যে ট্রান্সফর্মার যেটা, এটাতেও খেয়াল রাখুন, দিলে বুঝতে পারবেন। এই যে মাঝখানে যেটা জিরো, সেই জিরোটা হচ্ছে এই প্লাস মাইনাসকে এইভাবে অ্যাটাচ করা আছে, দিয়ে এখান থেকে একটা লুপ বেরিয়েছে, ওকে। আর এইখান থেকে একটা লুপ বেরিয়েছে, আর এইখান থেকে একটা লুপ বেরিয়েছে, হয়ে গেল। তো এই ব্যাটারিতে যেহেতু সিরিজ কানেক্ট করা আছে, এটা কিন্তু সিরিজ কানেকশন, সিরিজ কানেক্ট করা আছে, সেক্ষেত্রে আমি যদি এই দুটো প্রান্তে যদি আমি ভোল্টেজ বা অ্যাম্পিয়ার চেক করি, ভোল্টেজ হয়ে যাবে ডবল, মানে এখানে 12 ভোল্ট আর এখানেও 12 ভোল্ট। দুটো যেহেতু সিরিজ আছে, এই দুটো ভোল্টেজ ডবল হয়ে 24 ভোল্ট হয়ে যাবে। কিন্তু এইটারও অ্যাম্পিয়ার 2, এটাও অ্যাম্পিয়ার 2 আছে, তার মানে আমি দুটোতেই কিন্তু সেই 2 অ্যাম্পিয়ারই পাবো, 24 ভোল্ট 2 অ্যাম্পিয়ার পাবো। কিন্তু এই ব্যাটারিটা যদি আমরা এইভাবে কানেক্ট করতাম, সিরিজে করেছি, যদি প্যারালালে কানেক্ট করতাম, প্যারালালে কানেক্ট যদি করতাম, এখান থেকে কানেকশন, এই কানেকশন, 2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট, এটাও 2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট। সেক্ষেত্রে কি হতো, এখানে কিন্তু ভোল্টেজ ঠিক থাকতো, মানে 12 ভোল্ট থাকতো, যেহেতু প্যারালালে আছে অ্যাম্পিয়ার কিন্তু ডবল হয়ে যেত, তাই না? কিন্তু ট্রান্সফর্মার যে আছে তার মেথডটা কিন্তু এইভাবেই আছে। তার জন্য আমরা এই দুটোতে নিলেও আমরা 2 অ্যাম্পিয়ার পাবো, আর এই দুটোতে নিলেও আমরা 2 অ্যাম্পিয়ার পাবো, আর এই দুটোতে যদি নিই, সবুজ দুটোতে, তাহলেও 2 অ্যাম্পিয়ার পাবো। আশা করি আপনাদের এই ভিডিওটা, এই ট্রান্সফর্মার সম্বন্ধে যে এই ভিডিওটা বানালাম, এটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টস করুন, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেবো, হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।